আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমা জুমন আমি ইমা আছি আপনার লগে আশা করাম যে যেন থাকি বইয়া ব্লগ দেখরা আল্লাহর রহমতে সুস্থ এবং নিরাপদে আসন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মুখ রোজা লইয়া আপনার লগে একটা সুন্দর ভিডিও শেয়ার করার চেষ্টা করব আশা করাম ভালো লাগবো সকাল সকাল তাকিও শুরু করছি তো পবিত্র মাহে রমাদান আমরা সকল মুসলমান জাতির একটা সবচেয়ে বড় পবিত্র মাস সকাল সকাল ঘুম থেকে উঠার কারণ আলিশা জিব্রানরে তো স্কুলে দিতে হইব তো আজকে হইল গিয়া আমি কিছু রমাদানের খাম কাজ আগুয়াইয়া রাখমু ওগুলার উপরে এবং সুন্দর কিছু টিপস আপনারা লাগিয়ে আছে আশা করাম ভালো লাগবো তো এখন আমি কিছু আমার ফ্লাওয়ারের গাছগুলা দেখাইলাম কারণ লাস্ট একটা ব্লগও দেখছিল যে তো স্নো দিছে হইতে দেখাই কিতা অবস্থা স্নো দেওয়ার সময় আমি এগুলা হরাইয়া রাখি দিছিলাম তো এদিকে আমার আনা বিয়া উঠিকে সন্তানরে ফ্রেশ করাইয়া পরে নাস্তা করাইয়া কিছু খাম আটাইয়া রাখি দিমু তো আজকে হইল গিয়া সেহরি খাইতাম ফয়লা রমজানের আগের দিন কিছু প্রিপারেশন আমি শেয়ার করবো টিপস সহকারে আশা করলাম কিছু আফুরার অনেক উপকারও আইব আমি জেলা বা চেন্টরে লইয়া সব কিছু ম্যানেজ করি ওগুলাও তো রান্না বান্না যেটা কি ধরিলাও রান্ধিতাম আস্তে আস্তে ফয়লাও আমি কিতা করি দইয়া একটা ক্যালেন্ডারের মাঝে পানি জড়ানিতে রাখি দিয়েতে করিয়া একদিকে পানি জড়বো একদিকে বাকি প্রসেস এই যে আমি এখন ডেক বয়াই দিছি চুলা বাই দি 3টা যেহেতু রমজান এত কম সময় সো কুইকলি আমরা রান্না বান্না করতে হইব একলগে 3 খান আমি বয়াই দিছি বা দি ডেগর মাঝে তেল আর আদা রসুন গোটা মশলা সবটা লাল করিয়া একলগে হলুদ লবণ দিয়া মাংস এড করে লাইছি অর্থাৎ কুশপি স্টাইলে আমি রান্ধিলাম আমি কুশপি দেওয়ার লাখান মনে করো আদা রসুনরে লাল করিয়াও আমি মাংস এড করে লাইছি তারপরে লবণ হলুদ এড করিয়া একটু সময় ঢাকনা দিয়া ডাকি রাইছি সেম প্রসেসে অন্য ডেগো আমি ওইল গিয়া আদা রসুনের পেস্টরে তেলের মাঝে লাল করছি আর গোটা মশলা তো যেটা দেওয়া লাগে মাংস রান্না তো আর সবাই আমরা কম বেশ জানি বুঝতেও পারা তো পেঁয়াজ এড করছি আর অন্য চুলা বাদি যে ফ্রাইং প্যান বয়াইছি ওখানের মাঝে আমি হালকা একটু রসুন মাঝখানেও দিয়া রাখছি একটু পরে এই খাম করাম আগে আমি ও 2 ডেগর খাম শেষ করে লাই সো এখন চিকেনের ডেগো আমি ওই লাগিয়া পরিমাণ মতো লবণ আর গুঁড়া মশলা হলুদ মরিচর গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপরে মিক্স মশলা সব কিছু দিয়া আমি লাড়িয়া গুড়িয়া তৈ দিমু অর্থাৎ এখন মশলা কষাইমু আর কোনো খাম নাই চিকেনের ডেগো আর এদিকে এখন আমি মাংসর প্রসেসটাও শেষ করে লাইমু যেহেতু পানি বাড়াই গেছে তো এরকম করে রান্ধিলে আলাদা একটা ফ্লেভার এড হয় একটু পরে লাড়িয়া দিলাম একটু পরে আমি ওই লাগিয়ে এখন পেঁয়াজ এড করলাম সব বাদি খেয়াল রাখতে হইব তো পেঁয়াজের পরিমাণ আমি ওই লাগিয়া 2-3টার মতো আর কি বড় সাইজের পেঁয়াজ দিছি আর ওই লাগিয়া গুঁড়া মশলা এড করলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচর গুঁড়া মিক্স মশলা 1 চামচ করিয়া দিছি এখন সব কিছু বালা করে লাড়িয়া ডাকনা দিয়া ডাকিয়া দিলাইলাম অন্য চুলাত যে চুলাত মাছের ডিম আমি রসুন দিছিলাম রসুনরে বালা করে লাল করিয়া পেঁয়াজ এড করছি কাঁচামরিচ এখন স্বাদ মতো লবণ দিলাম দিয়া গুঁড়া মশলা হলুদ ধনিয়ার গুঁড়া মিক্স মশলা আর ওই লগে হালকা একটু মরিচ দিছি দিয়া বালা করি লাড়িয়া এখন একলগে মাখাইয়া আমি মাছের ডিম বয়াই দিমু তো আমি টমেটোও দিলাইরাম একলগে ডিম সব কিছু দিয়া আমি ডিফারেন্ট প্রসেসেও রান্ধি যেমন আগে ফ্রাই করিলাই ডিম রে একটু ফ্রাই করিয়াও রান্ধি ওলান আমার কাছে ভালো লাগে খারাপ লাগে না যেহেতু এত সময় নাই একটু পরে আমি আলিশা জিব্রানের স্কুল থেকে আনা যাইতে হইব এর ভিতরে আমার অনেক খাম আছে কালকে রোজা এখন আমি ডাকনা দিয়া ডাকিয়া দিলাইছি আর এবার চিকেনের মশলা খসে গেছে এখন আমি চিকেন এড করে লাইলাম এড করিয়া লাড়িয়া দিমু
তো ওলান অনেক সময় দেখা যায় চিকেনও ফ্রাই করি রান্ধি আজকে ইলান রান্ধিরাম কারণ আমি যেহেতু সরাইল ফ্রাইং প্যানও রান্ধিরাম জাস্ট স্লো হিটে এখন ডাকিয়া দিলাইমু অটোমেটিক্যালি মশলা কি তেলও বাড়াইব এবং ফ্রাই হয়ে যাইব আর আমি কোনো পানি অ্যাড করতাম না আর চিকেনও তো ব্রয়লার চিকেনও এমনিতেই পানি বার হয় তো যাই হোক টানা দিয়া ডাকিয়া দিলাইছি আর আজকে কইছি আপনারা লগে শেয়ার করবো আমি কিলান মিক্স আদা রসুনের পেস্ট বানাইয়া রাখি ফ্রিজও তো আমি সম পরিমাণ আদা রসুনের পেস্ট এক ট্রের মাঝে নিছি পরিমাণটা সমান সমান দিছি দিয়া বালা করে মিক্স করিয়া ট্রের মাঝে একটু সেফটা করিয়া দিলাইছি দিয়া ফয়েল পেপার দিয়া ফ্রিজ রাখি দিমু জাস্ট শক্ত হইবার লাগি শক্ত হইয়ালে বাখরি লাইমু তো এখন আমার ওলান করতে ভালো লাগে কারণ দেখা যায় যে ফ্রেশ রসুন নিজের হাতে যেটা বানাইবা আর বাজার থেকে কিনিয়ে যে একটা আনা একটা ডে নাইট ডিফারেন্স সো বেশি দিনও যাইতো না প্রায় 2 সপ্তাহ বা 1 সপ্তাহের যুগে আমি কিছু খাম আগে থেকে আগুইয়া রাখি দিলে একদিনে অনেক কাজও করা যায় যদি বুদ্ধি থাকে তো চাইলে ওরকম আপনারা ও টিপসটাও ফলো করিয়া দেখতে পারেন আমি ইদানিং এরকম করি আমি খুব বেশি উপকার পাইরাম আর ভালোও লাগে আসলে নিজের হাতে নিজের কাজগুলা করলে তো ওরকম করিয়া আমি এখন ফ্রিজও রাখি দিমু তো ফ্রিজও বেশি সময় রাখা লাগতো না জাস্ট একটু শক্ত হইতো জাস্ট জমাটটা বাদিত তারপরেও আমি বাকরি লাইমু তো 2-3 ঘন্টার লাগে আপাতত ফ্রিজও রাখি দিছি আর এদিকে আমি ওই লাগিয়া পেঁয়াজিল লাগি ডাইলও ভিজাইয়া রাখি দিলাম আমি চাইলে আগে এই কাজগুলা করতাম পারি বাট আমার কাছে মনে হয় আগের দিনও বেস্ট ডাইল বেশ করিয়া একটু প্রায় 10-12 দিনের যুগে আমার গরুর আন্দাজে আমি একটা বউলও নিছি আর হয়েছে গিয়া প্রায় 1 কাপের মতো চাউল দিছি চাউল দিলে একটু ক্রিস্পি হয় একলগে আমি পালা করি সব কিছু মিক্স করিয়া দইয়া পরে ভিজাইয়া রাখবো তো দইয়া ভিজাইয়া রাখলে কিতা হয় আমি কই যে একটু খাম আগুয়াই গেল প্লাস যে ময়লা আছে ময়লাটা শুকনা ডাইল যেভাবে দেওয়া যায় ভিজাইয়া আনলে ডাইল বা মানে অন্য লাখান হয়ে যায় সো আমি ও টিপসটা ফলো করি যে ডাইল ভিজাইবার আগে দইয়া তারপরে ভিজাই তো ডাইল ভিজানি হয়ে গেছে এদিকে ভিজোক আর এদিকে আমি একটু ফরে লাড়িয়া দিলাম চিকেনের দেখো আমি কোনো পানি দিছি না এগুলা চিকেন থেকে পানি বাড়াইছে আর মাছের ডিমও একটু ফরে জাস্ট লাড়িয়া সারিয়া দিছি যেহেতু আজকে ফতাবালা খাইতাম মৌ হিসাবে আমি এখন চুলার আগুন বন্ধ করে লাইলাম রাত্রে খাইবার সময় ধনিয়া পাতা দিমু আর এদিকে মিটর দেখো একটু ফরে লাড়িয়া সারিয়া দিলাম যাতে মুড়ো না লাগে আর চিকেনও আমার কাছে লাগে একটু পানি জাস্ট 1 কাপ পরিমাণ পানি দিয়াও আমি ঢাকনা দিয়া ডাকিয়া রাখি দিব 5 থেকে 10 মিনিট পরে অটোমেটিক্যালি যে সময় দেখবো যে একটু টানি গেছে চুলার আগুন বন্ধ করে দিব এদিকে মিটর চুলার মাঝে আমি আলু এড করছি এখন 2টা টমেটো এড করছি করিয়া বালা করে লাড়িয়া গুড়িয়া দিলাইছি একটু সময় পরে জুল এড করে লাইমু আর পেঁয়াজ কিছু আগে আমি চুলাইয়া রাখছি ওগুলা খালকের লাগে যেহেতু খালকের রামাদান আমি কিছু খাম আগুইয়া রাখি দিলাম আলিশা জিবরানোর স্কুল বন্ধ আলিশার আব্বার খাম থাকতেও পারে নাও থাকতে পারে তো এদিকে আলু ওই প্রায় একটু সময় কষাইছি মাংসর লাগে এখন জুল দিলাইমু তো যে কথা কথা আসলাম আলিশার আব্বার কি ইফতারর ঠিক আক্কানো আইবা তো আমার হেল্প হইতো না অর্থাৎ আলিশা জিবরানরা স্কুল থেকে আনা লাগবো আর এবার তো রোজার একবারে শর্ট টাইম অর্থাৎ বেশি সময় না লম্বা দিন নাই তো ওটার লাগে কিছু পেঁয়াজি বাদি খাটিয়া রাখি দিছি আর এখন চিকেনও হয়ে গেছে চুলার আগুন নিবাইলিছি আর মিটও জাল খাওয়ার পরে নামাইলিমু আর ডাইলর ফট খালি হয়ে গেছে কইতে ডাইলর ফটটাও একটু হাসরাইয়া রাখি দেই আমি চেষ্টা করাম আপনারা লগে স্টেপ বাই স্টেপ আমি জেলা ম্যানেজ করি যেহেতু বাচ্চা কাচ্চা লইয়া কিলা A to Z ম্যানেজ করেন অতটুকু আর এই ছোট ছোট কাজগুলা কিন্তু দিন শেষে দেখা যায় অনেক বড় একটা পরিসরে নিয়ে পৌঁছায় অনেক সময় আলসামি করি এই কাজগুলা না করিয়া আমরা অনেক সময় পস্তাই সো আমি মনে করি প্রত্যেকটা কাজও মূল্যবান এবং ছোট না করি না দেখাটাই উত্তম আমি রান্নাবান্না শেষ করিয়া মোটামুটি একটা পর্যায়ে কিচেন রে ক্লিন করিয়া এখন আলিশা জিবরান স্কুল থেকে আনা যাই উইন্ডো খুলিয়া রান্ধি এখানে গন্ধ করে আর হয়েছে গ্যাস একটু কই বাতাস উতাস খাইলো উইন্ডো লাগাইয়া আমি হালকা একটু রেডি হইয়া আনা বিয়ারে লইয়া গেছি আলিশা জিবরানরে লইয়া ইলাম স্কুল থাকি তো বিদেশের লাইফ আসলে ব্যস্ততার কোনো শেষ নাই হালকা একটু ফ্রেশ হইছি দেন তারারেও আনিয়া খাওয়াই তো আজকে আলিশার মাদ্রাসাও নাই
তারারে ফ্রেশ করাইলাম বাচ্চা ইন্তরে ম্যানেজ করা যে কত মানে অত ইজি না এটা আপনারা বুঝরা আসলে সব বাচ্চা আবার একটু সহজ হয়ে যায় যদি তারার মতো করে তারা একটু সময় দিলে সব কিছু ম্যানেজ হয়ে যায় তো গার্ডেনও বাড়াইছি কই এখন আর পার্কও হয়ে যায় তাই আসলে গার্ডেনও আমরা সব কিছু আছে হিসাবে ফয়লা আমরা এগুলো রোজা রাখমু সেহরি খাইমু সব কিছু মিলাইয়া আমার কাছে অনেক বেশি খুশি লাগে এবং আল্লাহর দরবারে শুকরিয়া জানাইরাম আর আসলে একটা পর্যায়ে আইয়া পৌঁছে গেছি নিজের একটা স্থানীয় জায়গা রেডি করাটাও একটা আল্লাহর তরফ থেকে শ্রেষ্ঠ একটা উপহার আলহামদুলিল্লাহ আগের বছর ভালো গেছে না কইতাম না খারাপ গেছেও না কইতাম না সব কিছু মিলাইয়া আলহামদুলিল্লাহ হইতে হইব তো গার্ডেনও একটু সময় তারা লইয়া খেলাইরাম আমরা গার্ডেন একবারে এলোমেলো আপনারা দেখতে পারে আসলে এই বছর আর সামার মানে আতেও হয়েছে না এই কয়দিন পরে দেখা যাক একটু দিন বালা হোক আমরা সব কিছু ক্লিন করবো ঘাস কাটিমু সপ্তাহ জায়গায় তৈমু দেখা যার আগের বছর অনেক খাম আমরা এখনো পর্যন্ত করলাম আসলে বছর ঘুরিয়া যার গি তারপরেও খাম শেষ হয় না বিদেশের লাইফটা এমন লাইফ আসলে সব কিছু নিজে করতে হয় আপনারা তো বুঝরা আলিশার আবার খাম তাকে আমি 3টা বাচ্চা লইয়া সপ্তাহ সকল সময় সকল লাগান ম্যানেজ করতে পারি না তো আমি বিকালে তারারে একটু সময় লইয়া গার্ডেনও তারা খেলাইলা লইয়া বইলাম আমার আনা বিয়াও অনেক এনজয় করে তাই গার্ডেনও মাগরিবর পরে আমি এখন যে আইসো রাখছিলাম আদা রসুনের পেস্ট খাটিয়া রাখি দিম ওই দোকা শক্ত হয়ে গেছে বেশি সময় না 3-4 ঘন্টা পরেও শক্ত হয়ে যায় বা 2-3 ঘন্টা বেশি হইলে পরে একটু নরম থাকতে কাটিলে ইজি হয় সো এখনও পুরাপুরি তেমন একটা শক্ত হয়েছে না বা একটু ভিতরে থাকি সফট রয়েছে উপর যে আমি টুকরা করিয়া তারপরে জিপলক বেগর মাঝে রাখি দিব তো আদা রসুনের পেস্ট করলাম আমার যে ভালো লাগে আসলে এই প্রায় 2-6 মাস থেকে আমি সেম নিউ প্রসেসে করলাম আগে দেখা যাইতো বাজার থেকে কিনে আনি লাইতা তো খিলা একটা গন্ধ করতো অত বেশি আমার কাছে ভালো লাগতো না বাট ইলান আমি নিজে বানাইয়া দেখছি যে এর চেয়ে বেস্ট হয় আগে কিনা থাকি এরপরে নিজে বুঝলা যে কতটুকু এখন সময় বোঝা যায় এগুলো যেহেতু আদা রসুনের মিক্স পেস্ট অনেক সময় বাজার থেকে যেটা কিনিয়ে আনা হয় দেখা যায় যে আইসেও আদা হয়ে যায় বা কতটুকু পরিমাণ তো বোঝা যায় না এই আন্দাজও ফাইলায় বা বুঝলায় হিসাবে আমার কাছে বেস্ট একটা প্রসেস মনে হয় আপনারাও চাইলে ফলো করতে পারেন আমি জানি অনেকে ওই রকম করেন বাট যারা করেন না ওলা ট্রাই করিয়া দেখবা লাইফ আসলে আমরা যদি ইজি না করি তাইলে কোনো সময়ও ইজি হইতো না তো সব কিছু নিজের উপরে বাচ্চা কাচ্চা সংসার সবটা ম্যানেজ করতে হইব হিসাবে একটু কাজ আগুইয়া রাখলে দেখা যাইব যে সময় একটু পরেও ফলটা আপনারা আমি নিজেও দেখছি পাই সো কাজগুলা যত বেশি করা হয় পরিমাণে একটু বেশি করলে পরের দিন কুল লাগি একটু আরামে থাকা যায় আমি মনে করি তো ডাইলও যে আমি কুটিয়া মানে ব্লেন্ডার করিয়া রাখি দিছিলাম ওগুলো এখন জিপলক বেবগর ভিতরে রাখি দিছি আলিশার আব্বাও আইজন খামো থাকি আওয়ার পরে আমরা এখন এসার রক্ত আজকে ফার্স্ট থেরাপি আমার তো আর খামর শেষ নাই খালি ম্যানেজিং করতে শেষ তো আলিশা জীবনটা লইয়া আলিশার কইলাম আমরা রামাদান কারিম কিছু ডেকোরেশন করি আসলে এবছর কিছু ডেকোরেশনের আমি কিনছি না জাস্ট রামাদানের যে একটা টেবিলের লাগে এখন রাগ আনছি আর কিছু তেমন কিছু করছি না আগের কিছু ডেকোরেশন আছে এগুলা শেডর মাঝে আর হইতে আজকে আগের দিন খালি জাস্ট টেবিলটা সেট করিয়া রাখি দেই আর তেমন কিছু করতামও না আসলে দেখা যায় আলিশা জিবরান তারারে তো এক জায়গাতো বেশি মনে থাকবা রামাদান হিসাবে টেবিলের খান্দাত বা অতটুকু করবো আর কিচ্ছু নাই তো ওখানে আমি টেবিল সাজাইলাইরাম বলতে জাস্ট রানার একটা বিছাইছি আর আমার আগর যেটা ছিল ওটা দিয়া ওইটার মাঝে আমি আর এক্সট্রা কিছু করছি না আসলে নিজের মন বালা থাকলে নিজের সব কিছু মানে করতে ইচ্ছা করে আমার এই বছর অনেক কিছু করার ইচ্ছা আছিল সো এই বছর কিলা যে ব্যস্ততায় গেছে আপনারা তো বুঝরা এবারে আমরা গড় আরও অনেক কাজ আছে অন্য বিষয়ে ওগুলা লইয়া একটু ব্যস্ততায় গেছে কি দেখতে রামাদানও আছে চেষ্টা করলাম যে আল্লাহ ইবাদতি করিয়া সব কিছু ম্যানেজ করিয়া নিতাম দোয়া করবা আপনারা দোয়াত আমরা প্লিজ শরীর রাখবা ভুল ত্রুটি কোনো কিছু হইলে মাতিলেই তা মনে আনবা না আমি অনেক সময় আপনারা লগে যে ব্লগ দিয়া অনেক বেশি খুশি থাকি যে আপনারা কমেন্টগুলা যে সময় পড়ি মনে হয় যে না আপনারা আমার লগে আছেন বা আমি আমার একটা জায়গা আছে যেখানে কোনো কিছু মারতে পারমু কইতে পারমু বল করিয়াও
তো আলিশা জিব্রানরে তারারে এখন আস্তে আস্তে বেড টাইম হয়ে যার একটু আগে খাওয়া দাওয়াও করাই লাইছি অর্থাৎ এখন আমরা রাত্রের খানি সবর শেষ লাস্ট ফিনিশিং দিলাইছি সকল তা এখন একজন করে ফ্রেশ করিয়া বেডও দিলাইমো তো আনাবিয়া আলিশা জিব্রানও তা খরইন নাইট টাইমে একটু সময় তারা খরইন পরে দেখা যাইব ঘুম একটু বালা হইব তো আমিও ওলা সারিয়া দেই দৌড়াদৌড়ি খরইন লিভিং রুমও আর এই যে আলিশার আব্বুও তাই নামাজ পড়িয়া বই রইছেন আজকে ফার্স্ট রোজা আসলে খামো থাকি আইয়াও টায়ার্ড আমিও খাম করিয়া পাইছেন তোরে এখন আমরা পুরাপুরি একটা মানে আমার লাগের ব্যাটারি এখন এবারে বেশি হইলে 20% আছে ঘুম রেস্ট নিলে ঠিক মতো দেখা যায় যে ফুল একটা বাদর দিন কুর সকাল হয় তো যাই হোক আমার লাইফটা এরকম আলহামদুলিল্লাহ শুক্রিয়া এখন আনাবিয়ারে নিয়া ফ্রেশ করমু করিয়া আনাবিয়ারে ঘুম পাতাইমু আর তাইও তাইর ভাই বোনের লগে লিভিং রুমে ছাড়িয়া দেয় খেলাধুলা করেন এই যে আনাবিয়া আলিশা জিব্রানরে এখন একজন করিয়া হাতাইয়া মাতাইয়া নিয়া ফ্রেশ করিয়া তারপরে বেডও নিয়া ঘুম পাতাইয়া পরে মনে হলায় যে শেষ সারাদিনের একটা ব্যস্ততা মানে একটা দিন গেছে গিয়া পরে তুমি এখন আমার সব সময় তো এই তো আলিশা জিব্রানরে আমি বেডও দিলাইছি তারাও ঘুমাই গেছেন এখন আস্তে আস্তে লাইট উইট অফ করিয়া দেন আজকে যেহেতু প্রথম রমজান আল্লাহর কাছে শুক্রিয়া এবং দোয়া করতে তো অবশ্যই হইব বেশি বেশি করি আমরা লাগিও দোয়া করবা আমি চেষ্টা করি আসলে সব কিছু ম্যানেজ করিয়া নিবার লাগি আসলে দুনিয়ায় কিচ্ছু নাই জাস্ট একটু মানে কষ্ট হোক বা সুখ হোক দুঃখ হোক সব কিছু আল্লাহর হুকুম ছাড়া হয় না যেমন আজ থেকে 1 বছর আগের কথা আমি খালি মনে করাম কইয়া আজকে আমি এই বছর আমরা পয়লা 11 রোজা রাখমু কিতা সব কিছু একটা আর কি ভিতরে একটা আলাদা ফিল আর যে আল্লাহ দেখো কই থেকে কিলান হয়েছে সব কিছু আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না আর সব কিছুর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করাম এদিকে হয়েছে গিয়া আমি গরমও বয়াই দিছি তরকারি গরম বয়াইয়া হই আপনারা একটু রাইতর কুর ভিউজ দেখাই আগর দিন কুর অনেক কথা খালি মনে হইরো আর হইয়া আমরা ছোটবেলা রাত্রে দরজা খুলিয়া বাড়াইয়া যে ডর করতো আর দেখতাম যে আমরা কাজি নকল তারা উঠি গেছেন ঘুম থাকি ফতা খাইবার লাগি যে একটা আলাদা বাপ থাকতো আর আম্মাকে কইতাম খান দিয়া প্লিজ তুমি ফতাবেলা তুলিও রে গো শোনা আম্মা নুলা কইতাম তো তুলতা এখন সময় তুলতা না এখন সময় নিজেও উঠতাম না এই যে উইন্ডো খুলিয়া দিছি রাত্রে আর আমরা উইন্ডো কিচেন ঠিক সামনে ড্রাইওয়ের সামনে দিয়ে তাকায় দেখা যায় আমি সবসময় কিচেন থাকি সব কিছু দেখতে পারি খেয়ে আইলা খেয়ে যাইরা সব কিছু তো একটা জিনিস মিস করি আর বাংলাদেশের যে মসজিদর অ্যানাউন্স করতে উঠি যাও ফতা খাইবার সময় হয়ে গেছে উঠি যাও কা ফতা খাইবার সময় হয়ে গেছে আসলে বাংলাদেশে এই সাউন্ডটা অনেক মনের মাঝে ফিল করাইতো ঘুম থেকে উঠিয়াও অনেক সময় মেসাবর আওয়াজে সবাই উঠি যাইতা কত সুন্দর একটা পরিবেশ কিন্তু এখানে তো তুমি ইলা ফারতায় না অ্যালার্ম দিতে হইব এবং নিজে অ্যাক্টিভ থাকতে হইব ঘুমাই গেলেও কেউ তোমারে তুলতা না বা দেখা যাইতো আত্মীয় স্বজনেও তুলতা আমরা তো আমার ঘুম থেকে উঠিয়া দেখতাম আমরা কাজি নকল তারা উঠি গেছেন নি উঠিয়া খুশি করতাম না দেখিতা বাদে আর ফতা খাইয়া কি ওর ঘুম অনেক সময় ঘুমাইতাম না অনেক সময় ঘুমাইতাম পরে তো সকালে দারুণ কেরাতো যাইতাম আর কি একটা আলাদা আমেজ আছিল ছোট্টবেলার সেই রামাদান মাসের কথা কইলাম তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আসলে সব কিছু মিলাইয়া খুশিতে খান্না ইচ্ছে চকুর মাঝে কই আল্লাহ কিতা করছেন আল্লাহ গেছে শুক্রিয়া সব কিছু মিলাইয়া আমরা দুজনে বইয়া খাইরাম আর আমরা তো নতুন বাসায় প্রথম সেহরি খাইরাম আল্লাহর কাছে শুক্রিয়া সবাই দোয়া করবো আমরা লাগি কতইব আপনারা লাগে নেক্সট ব্লগ তত সময় পর্যন্ত আল্লাহ হাফিজ।